ذنوبكم والله غفور رحيم. صدق الله العلي العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يرحم الله من لا يرحم الناس، أو كما قال عليه الصلاة والسلام. মার্কাজুল হুদা মাদ্রাসা অ্যান্ড স্কুল এর পাশে ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হাফিজ কারি খোরশেদ আলম দামাত বারাকাতুহুম হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলে যিনি প্রধান আলোচক হিসেবে আলোচনা পেশ করেছেন আল্লামা শায়েখ সাঈদ নূর হাফিজাহুল্লাহ, পীর সাহেব মানিকগঞ্জ, খলিফা হজরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাই করেছে। আজকের মাহফিলে যিনি আজকের প্রধান আলোচক হিসেবে আলোচনা পেশ করবেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, শ্রদ্ধেয় বড় ভাই, প্রিয় বন্ধুবর, সারা বাংলাদেশে যিনি আলোচনা করে বেড়ান মুফতি গাজী সিদ্দিকুর রহমান হাফিজাহুল্লাহ, হুজুর মঞ্চে উপস্থিত আছেন। ইনশাল্লাহ আমি অল্প কিছুক্ষণ আলোচনা করে শেষ করে দিব। আপনারা শুনবেন তো ইনশাল্লাহ? আলোচনা শুনবেন? যদি পারেন আমার সাথে একটু সবাই সুর মিলাই। দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়, ঠিক না ভাই? দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। না ফেরার দেশে যাইবা একদিন ফেসে, না ফেরার দেশে যাইবা একদিন ফেসে, আর তো ফিরাই আইবা না রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়, ঠিক না? নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিছে। দুনিয়ার সব খেল তামাশা, ঠিক কিনা? নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিছে। চোখে বুঝিলে একবার তুমি, হায়রে চোখে বুঝিলে একবার তুমি, ফিরাই আইবা না রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। আতর সাদা কাফন দিয়া মোড়াই রাখবে দেহ, হইলে কবর তোমার খবর নেবে না আর কেহ। মইরা গেলে আর কেউ খোঁজ খবর রাখে না, বলেন ঠিক না? আতর সাদা কাফন দিয়া মোড়াই রাখবে দেহ, হইলে কবর তোমার খবর নিবে না আর কেহ। একা একা থাকবা তুমি, হায়রে একা একা থাকবা তুমি,
সঙ্গী কাউরে পাইবা না রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়, ঠিক না? আলহামদুলিল্লাহ, এই দুনিয়ার জমিনে আমরা আসছি একা, যাব একা, ঠিক না? দুনিয়ার জমিনে কেউ কি চিরস্থায়ী থাকার জন্য সার্টিফিকেট নিয়ে আসছি? কেউ আসি নাই, সবাই আসছি খালি হাতে, যাব খালি। মাঝখানে ফাঁকাফাঁকি দেখা যায়, ফাঁক জায়গাটা বন্ধ করে একত্রিত হয়ে বসলে আলোচনা করতেও ভালো লাগবে, প্রধান আলোচক আলোচনা করলে তার কাছে ভালো লাগবে, আমরা যারা বসে আছি আমাদের কাছে ভালো লাগবে। একটু বিসমিল্লাহ কইরা আমরা সকলে জিকিরে জিকিরে সামনের দিকে চলে আসবে, বিন্দু পরিমাণ কোনো ফাঁক রাখবো না। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও গোবিনাথপুরের মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষণস্থায়ী দুনিয়ার জমিনে আমাকে আপনাকে অল্প হায়াত দিয়ে দুনিয়ার জমিনে অল্প একটু সময় মুসাফির হিসাবে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। এই অল্প হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে, দুনিয়ার মায়া ত্যাগ করে অন্ধকার কবরে চলে যেতে হবে। চিরস্থায়ী থাকার জন্য আমরা কেউ দুনিয়ার জমিনে আসি নাই। এই ক্ষণস্থায়ী দুনিয়ার জমিনে যুগে যুগে কত লাখপতি কোটিপতি, টাকা পয়সা ধন দৌলতওয়ালা, বাড়ি গাড়ির অভাব নাই, টাকা পয়সা ধন দৌলতের অভাব নাই, দুনিয়ার জমিনে ক্ষমতার অভাব নাই, ওই সমস্ত লোকগুলো পর্যন্ত এই ক্ষণস্থায়ী দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে। আমরা ওই পথের যাত্রী, একদিন আমরা এই ক্ষণস্থায়ী দুনিয়ার জমিন থেকে চিরবিদায় নিয়ে চলে যাব। তাহলে দুনিয়ার পিছনে এত ঘোরাঘুরি করে, দুনিয়ার পিছনে এত সময় দিয়ে, দুনিয়াকে এত প্রাধান্য দিয়ে এই দুনিয়ার জমিনে যদি আমরা চলি বা চলার চেষ্টা করি, তাহলে আমি মনে করি আমরা ঢোকার স্বর্গ ছাড়া আর কোনো স্বর্গে নাই। যারা বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন একমাত্র আল্লাহকে কাছে পাওয়ার জন্য, আল্লাহকে মহব্বত করার জন্য। আল্লাহকে মহব্বত যদি, আল্লাহর মহব্বত যদি পেতে হয়, আল্লাহর ভালোবাসা যদি পেতে হয়, তাহলে আমাকে আপনাকে এক নাম্বার কাজ থাকবে আমার আপনার আল্লাহ রাসূলের মহব্বত, ভালোবাসাকে নিজের দিলের মধ্যে পয়দা করা। আল্লাহকে পাওয়ার সহজ রাস্তা, রবকে কাছে পাওয়ার সহজ রাস্তা হলো আল্লাহ রাসূলকে পরিপূর্ণ নিজের জীবনের চাইতে, নিজের দিলে, নিজের জীবনের চাইতে, দুনিয়ার সব কিছুর চাইতে বেশি মহব্বত করা, ভালোবাসা। যদি আল্লাহ রাসূলকে ভালোবাসতে পারি, আল্লাহ রাসূলের আদর্শকে পরিপূর্ণ দিলে গ্রহণ করতে পারি, দিলে লালন করতে পারি, তাহলে আল্লাহকে সহজে আমি আপনি পেয়ে যাব। আল্লাহ তাআলা কয়, যদি আল্লাহ রাসূলকে মহব্বত করো তাহলে আমার মহব্বত পাইবা, আমাকে পেয়ে যাবা। আজ আল্লাহকে পাইলো, আল্লাহ রাসূলকে পাইলো, আল্লাহকে মহব্বত করলো, আল্লাহ রাসূলের মহব্বত যে বান্দা পাইলো, আল্লাহ তাআলা ঘোষণা দেয়, আমি আল্লাহ তাআলা বান্দার তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেব।
আল্লাহ তাআলা সবচেয়ে ক্ষমাশীল, আল্লাহ তাআলার চাইতে দয়াবান, ক্ষমাশীল, দয়ালু আর দুনিয়ার জমিনে কেউ নাই। সাধারণ দুনিয়ার জমিনে কেউ যদি সামান্য পরিমাণ কারো প্রতি একটু দয়া মায়া মোহাব্বত দেখায়, সামান্য যদি একটু কেউ কারো প্রতি একটু ইহসান করে মোহাব্বত ভালোবাসা দেখায়, আমরা তার কত সুনাম সুগতি, কত ধরনের গুণগান গাই। তাহলে যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই দুনিয়ার জমিনে মায়া করে মোহাব্বত করে সবচেয়ে দামি গোলাম হিসাবে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, তাহলে আমার আপনার দরকার ছিল নিজের জীবনকে আল্লাহর রাহে পরিপূর্ণ বিলিয়ে দেওয়া। ঠিক কিনা ভাই? কিসের আশায়, কিসের নিশায় এই দুনিয়ার জমিনে আমরা জীবন যাপন করছি? দুনিয়ার জমিনে আমি আপনি চলছি কিসের আশায়, কিসের নিশায়? দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার বাহাদুরি, দুনিয়ার নারী, দুনিয়ার গাড়ি বাড়ির পিছনে পড়ে আমরা আল্লাহকে ভুলে গিয়েছি, রবকে পরিপূর্ণ করে ভুলে গিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা কয় এই দুনিয়ার জায়গাটা কি? এক বাক্যে আমরা আপনি সকলে জানি, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জায়গাটা হলো একমাত্র রং তামাশা আর ধোকার জায়গা। দুনিয়ার জায়গাটা হলো ধোকার জায়গা, রং তামাশার জায়গা। অল্প হায়াত নিয়ে রব দুনিয়ার জমিনে পাঠিয়েছেন রবের একমাত্র গোলামি করার জন্য, দুনিয়াকে প্রাধান্য দেওয়ার জন্য না, দুনিয়াকে বড় মনে করার জন্য না, দুনিয়ার ক্ষমতাকে নিজের সাথে একেবারে জড়িয়ে রাখার জন্য না। আল্লাহ তাআলা পাঠাই নাই, আল্লাহ তাআলা পাঠাইছে ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'। আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন একমাত্র পরীক্ষা করার জন্য। যারা বলেন ঠিক কিনা? এই বলেন ঠিক কিনা? পরীক্ষা করার জন্য দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। সাধারণত আমি আপনি জানি যে বান্দা দুনিয়ার জমিনে কোন জায়গায় পরীক্ষা অংশগ্রহণ করে পাশ করলে তাকে বাহবা দেওয়া হয়, পাশ করলে তার সুনাম সুখ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়ে। আর যদি কোনো ক্রমে যদি ডক্টর, ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়, সরকারি একটা ভালো চাকরি হয়, ভালো জায়গা যখন পৌঁছে যায়, তার সুনাম সুখ্যাতি পাড়ায় মহল্লায় অলি গলি আত্মীয় স্বজন থেকে শুরু করে সকল দিকে তার সুনাম ছড়িয়ে পড়ে। অথচ আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়ার জমিনে একটা পরীক্ষার হলে পাঠিয়েছেন। পরীক্ষার হলে ভালো লিখতে পারবো, ভালো কাজ করতে পারবো, ভালো আল্লাহ তাআলার গুণগান গাইতে পারবো, নবীর আদর্শকে নিজের দিলের সাথে আঁকড়ে ধরতে পারবো, তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে আল্লাহর দেওয়া জান্নাতকে দিয়ে দিবেন। আর যদি দুনিয়ার জমিনে থেকে রবকে ভুলে গিয়ে রবের সম্পূর্ণ গুণগান না গেয়ে, আল্লাহ তাআলার হুকুমগুলোকে না মেনে, নবীর আদর্শগুলোকে পরিপূর্ণ দিলে আঁকলে না ধরে যদি দুনিয়ার জমিনে জীবন যাপন করি, আল্লাহ তাআলা তাহলে আমার আপনার জন্য জান্নাতের পাশাপাশি জাহান্নামকেও আল্লাহ তাআলা তৈরি করেছেন। আল্লাহ তাআলার কাজ করব, জান্নাতে যাব। আল্লাহ তাআলার কাজ করব না, আমি আপনি জান্নাতও পাবো না, বলকে আমার আপনার জন্য আল্লাহ তাআলা জাহান্নামকে তৈরি করেছেন। তাহলে কিসের নিশায় ভুলে গিয়েছি আমি? আল্লাহ তাআলা তো পরীক্ষার হলে পাঠিয়েছেন, একমাত্র এই পরীক্ষার হলে যদি জিততে হয়, যদি আল্লাহ দেওয়া জান্নাত যদি আমি আপনি পেতে হয়, আমার আপনার কাজ হলো আল্লাহর গুণগান পরিপূর্ণ আকারে করা, আল্লাহর গুণগান গাওয়া, আল্লাহর দেওয়া যে বিধি বিধানগুলোকে পরিপূর্ণ আকারে গ্রহণ করা। যদি এগুলো যদি গ্রহণ করতে পারি, মেনে চলতে পারি, তাহলে দুনিয়ার জমিনে সফল হয়ে যাব, কাল কিয়ামতের ময়দানেও আমি আপনি সফল হয়ে যাব। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামরা কেমন ছিল? আমরা তো আল্লাহ রাসূলের আদর্শ পেয়েছি, রাসূলের সুন্নাহগুলোকে পেয়ে দুনিয়াবী জীবন যাপন করার চেষ্টা করছি। আল্লাহ রাসূলকে সরাসরি সাহাবায়ে কেরামরা পেয়েছেন,
কেমন আশিক সাহাবায়ে কেরামরা ছিল, তাদের জিন্দেগি যদি আমরা পড়ি, রিসার্চ করি, পড়ি, গবেষণা করি, রাসূলের সাহাবায়ে কেরামদের জীবনগুলো শুনলে, দেখলে, জীবনগুলো পড়লে আমরা দেখতে পাই রাসূলের সমস্ত সাহাবারা রাসূলকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবেসেছেন। জোরে বলেন ঠিক কিনা? যুদ্ধের ময়দান থেকে আওয়াজ আসছে, আল্লাহ রাসূল সেই জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। এমন এক সাহাবী দুনিয়ার জমিনে ছিল, যে সাহাবী এত বেশি আল্লাহ রাসূলকে ভালোবাসতেন, নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতেন। হঠাৎ করে সাহাবী বিবাহ করেছেন, বিবাহ করার পর বাসর ঘরে গিয়েছেন। বাসর ঘরে কাজ শেষ হওয়ার পর সাধারণত পুত পবিত্র হওয়ার জন্য গোসলখানায় অথবা ওয়াশরুমে যাই পুত পবিত্র হওয়ার জন্য। ঠিক কিনা ভাই? এই কথা বলুন, ঠিক কিনা? ওই সাহাবী গোসল করার জন্য ওয়াশরুমে গেলেন। এমন সময় ঘরের পাশ দিয়ে কে জানি যাচ্ছে আর বলছে, ওই আল্লাহ রাসূল তো জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে, রাসূলকে তো দুনিয়ার জমিনকে বিদায় করে দিয়েছে। কে জানি বাড়ির পাশ দিয়ে যাচ্ছে আর এই কথা বলছে। ওই সাহাবী তার কানে এই কথা পুচ্ছে, পুছার পর ওই সাহাবী সাথে সাথে পানির পাত্র থেকে হাতকে সরে, পানির পাত্র থেকে তার মগকে ফেলে দিয়ে সরাসরি ওই তার ঘরে তার স্ত্রীর কাছে চলে গিয়েছে। স্ত্রীর কাছে বলে, ও আমার স্ত্রী, কাফের মুশরিকরা আমার রাসূলকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। মনে হয় আমার রাসূল দুনিয়ার জমিন থেকে চলে গেছে, আর আমি আল্লাহ রাসূলের একজন আশিক হয়ে আমি পুত পবিত্র হব, ঘরে বসে থাকবো, এটা হতে পারে না। তাড়াতাড়ি তরবারিটা বের করে দাও, আমি জিহাদের ময়দানে যাব। আমার রাসূলকে যারা শহীদ করেছে, আমার রাসূলকে যারা দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে, তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ করব। স্ত্রী বলছে, না, আপনার শরীর তো এখনো পুত পবিত্র না, আপনার পুত পবিত্র হতে হবে। সাহাবী বলে, না, পুত পবিত্র হওয়ার সময় নাই, আমাকে যুদ্ধের ময়দানে আগে যেতে হবে। এই কথা বলে সাহাবী তার স্ত্রীকে বুঝিয়ে তরবারিটা সাথে নিয়ে তরবারিকে কোষ মুক্ত করে সরাসরি জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ার পর অনেকগুলো কাফের মুশরিককে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়ার পর তিনিও পরিপূর্ণ শহীদ হয়ে গেছে। লম্বা ঘটনা, ওদিকে যাব না। কেমন আশিক ছিলেন, আর আশিক হওয়ার কারণে কেমন দামি সাহাবী হয়েছেন, এই কথাটা বোঝানোর চেষ্টা করছি। ওই সাহাবীও শহীদ হয়ে দুনিয়ার জমিন থেকে চলে গেছে। যাওয়ার পর যখন যুদ্ধ শেষ হয়ে গেছে, যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলছেন, দেখো কোন কোন সাহাবী শহীদ হয়ে গেছে, সকলকে একত্র করো, সকলের জানাজার নামাজের ব্যবস্থা করো, দাফন কাফনের ব্যবস্থা করো। এই কথা বলার পর সকল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আসলেন যারা শহীদ হয়েছে। তখন দূর থেকে একজন মহিলা জীর্ণশীর্ণ অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে উপস্থিত হলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও সাহাবায়ে কেরামরা, আমার স্বামীও এই যুদ্ধের ময়দানে এসে শহীদ হয়ে গেছে, আমার স্বামীকে গোসল করা ছাড়া কবরস্থ করো না। আল্লাহ রাসূলকে এই খবর দেওয়ার পর আল্লাহ রাসূল বলছেন, ওই স্ত্রীকে বা অর্থাৎ ওই মহিলাকে বলছেন, কে তোমার স্বামী যে অপবিত্র অবস্থায় যে জিহাদের ময়দানে এসে শহীদ হয়েছে? তখন এই স্ত্রী বলল, আমার স্বামী হানজালা আমার সাথে সহবাস করে গোসল করবে, এমন সময় কে জানি বাড়ির পাশ দিয়ে যাচ্ছে আর বলছে, আল্লাহ রাসূল দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই ঘটনা শোনার পর আমার স্বামী অপবিত্র অবস্থায় তরবারি সাথে নিয়ে সাথে সাথে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। যাই হোক, কথা শোনার পর আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে আদেশ করলেন, দেখো যে হানজালার লাশ কোথায় পড়ে আছে। খুঁজতে খুঁজতে হানজালাকে পাওয়া গেছে। দেখলো হানজালাকে যে সাহাবী দেখতে গিয়েছিল, ওই সাহাবী গিয়ে দেখে হানজালার শরীর থেকে, হানজালার মাথা থেকে, চুল থেকে, দাড়ি থেকে পানি টপকে টপকে পড়ছে। সুবহানাল্লাহ কন্যা। সাধারণত যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তাদের কোনো গোসল লাগে? এ জানেন না আপনারা? যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয় তাদের কোনো গোসল লাগে না। গোসল করা ছাড়াই তাদেরকে কাপড় দিয়ে কবরস্থ করা হয়। ঠিক কিনা ভাই?
ওই সাহাবী গিয়ে দেখে হামজালার মাথা, চুল এবং দাড়ি থেকে পানি টপকে টপকে পড়ছে। এটা দেখার পর ওই সাহাবী এসে আল্লাহ রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী হামজালাকে আমরা শহীদ অবস্থায় দেখতে পেয়েছি, তবে তার শরীর থেকে, বিশেষ করে তার মাথা থেকে আর দাড়ি থেকে কেমন জানি পানি টপকে টপকে পড়ছে। আল্লাহ রাসূল স্বয়ং নিজেও দেখলেন এমত অবস্থায়। এই অবস্থা দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আসমানমুখী হয়ে গেছেন। ডাইনও তাকায় নাই, বামও তাকায় নাই, সরাসরি আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হয়ে গেছে। মুতাওয়াজ্জিহ হওয়ার পর হযরত জিবরাইল আলাইহিস সালাম সাথে সাথে আল্লাহ রাসূলের কাছে ওহী নিয়ে আসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী হানজালা আল্লাহর রাস্তায় আপনার খবর শুনে জিহাদের ময়দানে এসে শহীদ হয়ে গেছে। শহীদ হয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা আসমানে ফেরেশতাদের মাধ্যমে আসমানে নিয়ে হযরত হানজালাকে পুত পবিত্র করে আবার দুনিয়ার জমিনে রেখে দিয়েছেন। আর যখন সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আসমান থেকে গোসল করে নিচে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই দাফন কাফনের ব্যবস্থা করেছেন। এই হলো সাহাবায়ে কেরামদের আশিক। কেমন আশিক সাহাবায়ে কেরামরা ছিলেন, নবীকে কেমন ভালোবেসেছেন, নিজের জীবনের চাইতে বেশি ভালোবেসেছেন। অথচ আমরা সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত হয়েও আল্লাহকে আমরা এরকম ভালোবাসতে পারি না, নবীর আদর্শকে গ্রহণ করতে পারি না। তাহলে আমরা কত নাম্বার আল্লাহ রাসূলের উম্মত হয়েছি, এটা জরিপ করলে, হিসাব করলে আমি আপনি পরিপূর্ণ বুঝ পেয়ে যাই। ঠিক কিনা ভাই? কথা বলেন, ঠিক কিনা? বর্তমানে আশিকে রাসূলের অভাব নাই। সারা বাংলাদেশে খোঁজখবর নিয়ে দেখবেন এমন এমন আশিকে রাসূল আছে, সারা বছর আশিকে রাসূলের কোনো খোঁজখবর নাই। কোনো এক সময় আসলে আশিকে রাসূলের ফালাফালির কোনো ধরনের কমতি নাই। জোরে বলুন, ঠিক কিনা? আসতে কোন কিল্লে, ঠিক কিনা? আছে কি নাই? আসতে কয়, মনে হয় নাই। আছে কি নাই? কত আশিকে রাসূল আছে, সারা বছর নামাজ নাই, রোজা নাই, কোনো কিছু নাই, কিন্তু কোনো ধরনের একটু সময় হইলে বা কোনো একটা যদি নির্দিষ্ট কোনো দিন আসে তখন তারা আশিকের ঠেলা ঠেলির লেগে রাস্তাঘাটে কোথাও যাওয়া যায় না, অথচ নামাজ না, রোজাও নেই। ঠিক কিনা ভাই? আমি আমার বাসায় করে আশিকে রাসূল কই না, আমি এগোরে কই বাটপার। কি কই ভাই? ভণ্ড, বাটপার। এরা ইসলামে নিজেদের আশিকে রাসূল পরিচয় দিয়ে শুধু ভণ্ডামি প্রকাশ করে আর মানুষদেরকে শুধু ধোঁকা দেয়। জোরে বলেন, ঠিক কিনা? এরকম মুসলমান, এরকম নামি দামি মুসলমান আছে কি নাই? কথা কয় না, আছে কি নাই? আচ্ছা, তাহলে আমরা এই দুনিয়ার জমিনে আসছি আল্লাহর কোরআনকে মানা আর নবীর আদর্শকে মানার জন্য। ঠিক কিনা? মৃত্যুবরণ তো করবো নাকি? দেখি কারা কারা মৃত্যুবরণ করবেন না, হাত তোলেন। দেখছেন কাম হাসছে, একজনের হুঁশজ্ঞান নাই, সব হাত তুলে লেগেছে। হাত নামান। আমি কি কইছি আপনারা বুঝেন নাই? বলছি কারা কারা মরবেন না, হাত তুলেন। সব হাত তুলে লেগেছে। আমি ভুল কইছি? আমি হাত তুলছি থেকে আমরা হাত তুলছেন। যাই হোক, ইনশাল্লাহ আমরা সকলেই মৃত্যুবরণ করব। তো মৃত্যুর আগে, দুনিয়ার জমিন থেকে যাওয়ার আগে অবশ্যই আল্লাহর কোরআন আর নবীর আদর্শকে পরিপূর্ণ গ্রহণ করে দুনিয়ার জমিন থেকে যেতে হবে। জোরে বলেন, ঠিক কিনা? 2 মিনিটে শেষ করি, একটু সময় নিই। দেখেন, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠিয়েছেন অল্প হায়াত দিয়ে। যারা ক্ষমতা দেখায়, বাহাদুরি দেখায়, সব জায়গায় দেখায় বাহাদুরি আর বাহাদুরি, খাম খাম কত কিছু। এই খাম খাম বাহাদুরি, নেতাগিরি, ক্ষমতাগিরি কয়েকদিনের জন্য দিয়ে পরে সব শেষ। ধরে বলেন, ঠিক কিনা? এক নববধূ বিয়ে করছে, বিয়ে হওয়ার পর সাধারণত নতুন বিয়ে করার পর স্বামী স্ত্রী চেষ্টা করে হানিমুনে যাওয়ার লাগে, তাই না ভাই? এ কথা বুঝছেন? হানিমুনে যাইব। তোর গরিব মানুষ হানিমুন আর কি যাবে, হানিমুন আর দূরে কোথাও যাইব না, কাছে দূরে আর কি, চিড়িয়াখানায় যাবো। তো চিড়িয়াখানায় যাওয়ার জন্য রেডি হয়েছে, গেছে। তো স্বামী স্ত্রী দুজনে চিড়িয়াখানায় গেছে, নববধূরে নিয়ে স্বামী। যাওয়ার পরে এখন সব বাঘ দেখছে, বাল্লুক দেখছে, হরিণ দেখছে। দেখতে দেখতে শেষ মধ্যে যে বান্দরের বাড়ি। কার বাড়ি? যেখানে বান্দর, আপনি বান্দর করেন না বানর করেন? বানর, যেখানে বানর থাকে। ওই মহিলা দেখতে আছে যে সবাই এই বানরে কেউ বাদাম ফিক্কা মারে, মানে বাদাম ঢিল মারে, অথবা বিভিন্ন খাবার যা হাতে আছে এটা কেউ ঢিল মারে, বানর পাওয়ার সাথে সাথে খেয়ে ফেলতেছে, মানে খাইতেছে। তো যাই ওই স্ত্রী চিন্তা করলো, নববধূ
যে আমিও তো যেমন আইসি, তাহলে আমারও তো কিছু দেওয়ার দরকার, ঠিক না? আমারও তো কিছু দেওয়ার দরকার। তো কেমন দেখা যায়, অন মহিলা অন্য নববধূ খুঁজতে খুঁজতে ব্যাগে কোথাও কোনো কিছু পাই নাই, একটা আম পাইছে। কি পাইছে ভাই? এই কথা বুঝলেন, কি পাইছে? আম পাইছে। আমটা পাওয়ার পরে উনি স্ত্রী চিন্তা করলো, তাহলে আমার কাছে যেহেতু কোনো কিছুই নেই, তাহলে আমটা দিই। তা আমটা ঢিল মারছে, আর বান্দরে মানে বানরে আমটা পাইয়া সরাসরি মুখে না দিয়া পিছন দিয়ে ধরে রাখছে। বুঝেন নাই? মুখে না দিয়া পাশার কিনে দিয়ে ধরে রাখছে। ধরে রাখার পর স্ত্রী নতুন বিবাহ শাদী করছে, কিরে বান্দরের এত বড় সাহস, তারা খাওয়ান দিয়ে সে খাইবো, আমার সবার খাওয়ানটা খাইলো, কিন্তু আমার খাওয়ানটা না খাইয়া সামনে না দিয়ে পিছন দিয়ে ধরে রাখছে। এর প্র্যাকটিসে পাচ্ছে, ইজ্জত সম্মানের আঘাত লানছে। সাথে সাথে ওই স্ত্রী নববধূ চলে গেছে কোথায়, যে দায়িত্বে আছে, এক্সপার্টার বা দায়িত্ববান যে লোক আছে তার কাছে গেছে। জায়গাতে হই মিয়া, কি বান্দর পালেন মিয়া, বান্দরে খাওয়ান দিছি, হে মুখে না নিয়ে পিছন দিয়ে ধরে রাখছে, এটা আমার ইজ্জতের ফামসার মানে ইজ্জতে আঘাত লাগছে, তাহলে এই ধরনের পালন কি লেগে পালেন? পরে ওই ইন্সপেক্টর করতে আছে, ঘটনা তো আছে একটা। কি ঘটনা? ও ঘটনা হলো এরকম এক লোক এরকম এসে একটা আম দিছে। আম দেওয়ার পরে সে আমটা নগদে পাইয়া খাই লিছে। খাওয়ার পর ওই আম তো আর পিছন দিয়ে বাইরে না বাইরে হতে 2 দিন 3 দিন পর্যন্ত টানা তার প্রস্রাব পায়খানা বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়ার কারণে অপারেশন কইরা এই আমটারে বাইর করছি। বের করার পর এখন থেকে যে কোনো বড় কিছু কেউ কোনো কিছু দিলে আগে দেখা এটা বাইরে হবে কিনা, আগে দেখা এটা বাইরে হবে কিনা, মুখে না দিয়ে পিছনে ধরে এটা বেরোবে কিনা। তাহলে আগামী বিগত সময়ে যারা টানা 17 বছর 18 বছর মানুষের উপরে নির্যাতন নিপীড়ন করে, মানুষের বুকে ছুরি গুলি লাগিয়ে যারা 17 বছর 18 বছর খেয়েছে, তাদের অবস্থা ঠিক এরকম হয়েছে, ঠিক কিনা যারা বলেন? আগামীতে যারা আসবে, যারা খাওয়ার চেষ্টা করবে, এই শিক্ষা থেকে শিক্ষা হাসিল করতে হবে। খাওয়ার পর এটা বের হবে কিনা, টিকতে পারবো কিনা, এই হিসাব করে আগামীতে সরকার গঠন করতে হবে, যারা বলেন ঠিক কিনা। এই ব্যতিক্রম করে কিছু করা যাবে না। বাংলাদেশের মানুষ স্বাচ্ছন্দ্যবোধ করতে চায়, আরামে আয়াসে নির্বিঘ্নে দুনিয়াবী জীবন যাপন করতে চায়। কোন ধোঁকা বদমাশি মানুষের উপর জুলুম নির্যাতন বাংলার মানুষ আগামীতে আর মানবে না। আগামীতে যারা মুসলমানদের উপর, মানুষের উপর, বাঙালির উপর নির্যাতন নিপীড়ন করবে, মুসলমানও ছেড়ে দিয়ে কথা বলবে না, যারা বলেন ঠিক কিনা। আর একটা বিষয়, ইসকন নামক যে সমস্ত সন্ত্রাসীরা মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন চালাচ্ছে, ইসকনকে সাবধান করে দিচ্ছি, হিসাব করে চলতে হবে। মুসলমানের এই রাষ্ট্র পবিত্র ভূমিতে মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন করে কোন ইসকনের বাচ্চা এই সোনার বাংলাদেশে টিকতে পারবে না, যারা বলেন ঠিক কিনা। সে যদি নির্যাতন নিপীড়ন করতে চায়, সোজা বর্ডার খোলা আছে, দাদার কাছে চলে যাও, যারা বলেন ঠিক কিনা। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।